হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 11টা। ভিডিওটা আমি সকাল 11টা থেকে শুরু করছি। আর আজ কিন্তু বন্ধুরা, ঘুম থেকে করে দেখছি যে অনেকটাই রোদ উঠেছে। তো আকাশটা মেঘলা মেঘলা, সকালের দিকে অতটা নেই। তো আকাশে রোদ দেখে কিন্তু আমি রোদটা দেখে লোকটা সামলাতে পারিনি। তো যার জন্য আমি সমস্ত কিছু, খাটে যা যা পাতা ছিল সমস্ত কিছু ছাদে দিয়ে এসেছিলাম। বালিশ টালিশ যা ছিল, যেখানে যা ছিল। তো এটা কিন্তু মাঝে মাঝে বালিশ কাঁথাগুলো রৌদ্রে দেওয়া উচিত। কী করবো, কিন্তু কিছু করার নেই। যেহেতু আজ 3 মাস ধরে টানা একইভাবে বৃষ্টি, ওয়েদারটা ভীষণই খারাপ, তো যার জন্য রৌদ্রে দিতে পারিনি। তো কেমন একটা হয়ে যাচ্ছিলো সমস্ত কিছু। তো বালিশ কাঁথাগুলো কেমন একটা বেশ লাগতো নিতে, বেশ ব্যবহার করতে ভালোই লাগতো না। তো আজকে রোদ দেখে সোজা সমস্ত কিছু ছাদে দিয়ে এসেছিলাম। রোদটা ভীষণ পরিমাণে রোদ পেয়েছে আজকে বালিশ কাঁথাগুলো, তোষকগুলো। তো আজকে অনেকটাই কষ্ট হয়ে গেছে, যেহেতু ছাদে উপরে এগুলো সমস্ত কিছু দিয়ে এসেছি, আবার ওগুলোকে নিয়ে আসতে হয়েছে। তো এগুলো বর বাড়ি থাকলে বরই ওপর নিচ করে, আমি আর করি না। তো আজকে যেহেতু বর বাড়িতে নেই, একটা জায়গায় গেছিলো দরকারে, তো এগুলো আমাকে আজকে সমস্ত কিছু ছাদে ওঠাপড়া করতে হয়েছে, নিয়ে আসতে হয়েছে। তো ভীষণ কষ্ট হয়ে গেছে আজকে। আর ছেলে তো ছোটো, ও তো কিছুই করতে পারবে না, কি আর বলবো। আর ছেলের জন্যই বেশি আমার খাটটা নোংরা হয়। আমি খাটের চাদর টাদর বেশি পাততে পারি না ছেলের জন্য। ভীষণ পরিমাণে খাট নোংরা করে, কারণ ও যেহেতু গাড়ি নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে। মানে আর সমস্ত গাড়ি টাড়ি নিয়ে বাইরে চলে যাবে, বাইরে গিয়ে কোথায় মাটি, কোথায় বালি, এসব নোংরাগুলো নিয়ে আসবে, সেই গাড়িগুলোই আবার খাটে নিয়ে তোলে। তো ভীষণ পরিমাণে চাদরও নোংরা করে ফেলে, যার জন্য আমি খুব বেশি চাদর পাতি না। অত ঘন ঘন ভাবি কি যে যেমন আছে থাক, যখন কেউ আসে তখন তাড়াতাড়ি করে পেতে ফেলে দিই। আর এই যে রেড রঙের একটা চাদর পেতে ফেলে দিচ্ছি, এটা কিছুদিন রাখবো, তো পুজোর আগে আগে আবার পাল্টে দেবো। আমার কিন্তু সমস্ত কাজ বাজ হয়ে গেছে, এদিকে তোমরা তো দেখতেই পেলে। আর এখনও রান্নাটা বাকি আছে, রান্নাটা এখনও করিনি, কারণ সকালবেলার থেকে পরোটা তরকারি খেয়েছিলাম। বাজার থেকে পরোটা তরকারি নিয়েছিল। আর ছেলের জন্য সকালে প্রেশারে ভাত দিয়েছিলাম, কারণ ওকে আমি সকালের দিকে বেশি হ্যাসপ্যাস কিছু খাবার খাওয়াই না। আমি যতটা পারি সিম্পলের মধ্যে খাওয়ানোর চেষ্টা করি। আর ঘরে পেঁপে, গাজর এসব ছিল, এসব সমস্ত কিছু দিয়েও একটা প্রেশারে ভাত, পাতলা পাতলা ভাত করে দিয়েছিলাম, একটা সমস্ত কিছু সবজি দিয়ে। তো চলো রান্নাবান্না সেরে নিই। আর আজকে কিন্তু বাড়িতে আমার ভীষণ দুজন কাছের মানুষ আসছে। তো কারা আসছে তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখনও রান্নাবান্নাটা করিনি, কিন্তু রান্নাবান্নাটা সেরে নিই। সকাল সকাল কাজবাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি আজকে। তো চলো একেবারে রান্না টান্না করে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। তো বন্ধুরা, স্নান টান তো হয়ে গেছে, তো তখন ভিডিওটা করতে পারিনি। তো যাদের আসার কথা ছিল তারা চলে এসছে, ফোন করে বলে যে চলে এসেছি। আমি যেই সময় জানি যে আসবে, কিন্তু তার আগেই ওরা চলে এসছে। তো তাড়াতাড়ি করে কোনো রকমের রাস্তায় চলে এসেছি ছেলেকে নিয়ে। তো দেখো ছেলের রিয়াকশানটা, শুধু দেখো কতটা খুশিও। দুপুরবেলা আজকে ঘুমায়নি এরা আসবে বলে। তো এরা কারা তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার দিদি, আর ওটা হচ্ছে দিদির মেয়ে। তো এদের জন্য আজকে ঘুমায়নি, জানে যে ওরা আসবে। তো বলছে মা, আমি কিন্তু আজকে ঘুমাবো না। তাই আমি বললাম তুই যদি পারিস না ঘুমিয়ে, তাহলে ঘুমাবি না। তো আজকে ঘুমায়নি, আমিও আজকে জোর করিনি ঘুমানোর জন্য। ও তো ভীষণ খুশি হয়েছে, উঠে পড়েছে স্কুটিতে, যাচ্ছে মাম্মামের সাথে। তো মাম্মামের আসার জন্য তো অত বেশি খুশি নয়, খুশিটা বেশি হচ্ছে মাম্মাম কী খাবার নিয়ে এসছে সেটার জন্য। তো মাম্মাম আসার সাথে সাথে যে মাম্মাম তুমি কেমন আছো, ঘরে এসো, সেসব আগে কিছু না। যে মাম্মাম তুমি কী খাবার নিয়ে এসছো আগে দাও, আগে খাবারগুলো নিয়ে বলছি এবার ঘরে চলো। তো যাই হোক, ছোটো মানুষ তো এমনিতেও, তাছাড়াও খুব ভীষণই ভালোবাসে আমার দিদিকে। তো আমার দিদিকেও মাম্মাম বলে ডাকে, ভীষণ ভালোবাসে আমার মাম্মামকে। তো এই দেখো খাবারটা ওকে দিয়ে দিয়েছে। তো সমস্ত খাবার ওকে দেয়নি, কিছু খাবার আমাকে দিয়েছে, আমি লুকিয়ে রেখে দিয়েছি, এখন দেবো না, নাহলে সমস্ত খাবার নষ্ট করবে। তো চলো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নিই। 2টো বেজে গেছে, ওরা কিন্তু বেশি দেরি করবে না, চলে যাবে। তো বন্ধুরা, তোমরা তো দেখেই নিয়েছো কারা কারা এসেছি। তো এখন বাজে কিন্তু 2:30 বেজে গেছে। তো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেবো, কারণ ওরা থাকবে না, দিদি আর দিদির মেয়ে থাকবে না, ওরা চলে যাবে। তো আকাশে অনেকটাই মেঘ করেছে, একটু আগে দেখলাম ওয়েদারটা ভীষণ ভালো ছিল, রোদ উঠে গেছিলো। তো ভাবলাম যাক, বৃষ্টির হাত থেকে রেহাই পেলাম, কিন্তু না, এই বৃষ্টি থামার নয়, বৃষ্টি হয়েই যাবে। কবে বৃষ্টি কমবে কিছুই কোনো ঠিক ঠিকানা নেই। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। ওরা যদি থাকতো তাহলে হয়তো একটু ধীরে সুস্থে সমস্ত কিছু করতাম, কিন্তু চলে যাবে। তো যেহেতু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই, একটুখানি কিছুক্ষণ গল্প করবো, তারপরে ওরা বেরিয়ে যাবে। চলো তোমাদের সাথে আবার পরে দেখা করছি। আর এই যে এদিকে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো এখন কিন্তু বাজে 4:10, রাইট 4:10 বাজে এখন। তো দিদিরা চলে যাবে, বেশিক্ষণ আর থাকবে না, কারণ দুজন মেয়ে মানুষ যাবে, তো বেশি সন্ধ্যা রাত পড়বে না, তো চলে যাবে। তো তার আগে যাওয়ার আগে বলছে যে চল একটুখানি বাজার যাও, বাজার থেকে ঘুরে আসি। তো আমাদের এখানে একটা দোকান আছে, নাইটি পাওয়া যায় বেশ ভালো ভালো। তো দিদি বলছে চল ওখান থেকে 2টো নাইটি কিনে নিয়ে আসি। তো আমি দেখি, আমি যাচ্ছি, যদি ভালো লাগে তো আমার নিজের জন্য একটা নিয়ে নেবো। তো চলো যাওয়া যাক, ওরা বেশি দেরি করবে না। আগে বাজার থেকে ঝটপট করে ঘুরে চলে আসি। আর ছেলে তো আজকে দুপুরবেলা ঘুমায়নি, দেখো ওর আজকে ঘুম পায়নি। এই যে কিছুতেই ওকে ঘুম পাড়াতে পারলাম না, বললাম কিছুক্ষণ ঘুমাতো, ঘুমালো না। আর এই যে হচ্ছে আমাদের বাজারে যাওয়ার রাস্তা, তো যেই গলিটাতে হেঁটে আসছিলাম ওটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো ওখান থেকে উঠে এসে এই যে আমাদের পাকা রাস্তাটা পড়ে,
তো আমাদের বাড়ি থেকে বাজার বেশি দূরে না, রাস্তার থেকে আমাদের বাজারটা দেখা যায়, তো ভীষণই ভালো, খুবই সুবিধা হয়, যখন তখন কেউ আসলে কোনো প্রবলেম হয় না। আর এই যে দেখো এখানে একদম বাড়ির সামনে আমাদের এই মন্দিরটা, রাস্তার পাশেই একদম। তো এই মন্দিরে পুজো টুজো হয় বেশ প্রত্যেক সোমবার করে, বেশ বেশ ভালো মজা হয়। আর এই যে যাচ্ছি বাজারের দিকে, তো ছেলে আজকে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, ও রাস্তাঘাটে বেরোলে পরে কোলে ওঠার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আজকে দেখছি যে পাপা নেই, কারণ ও রাস্তাঘাটে বেরোলে পাপা ওকে কোলে নিয়ে হাঁটে, তো আজকে জানছে মা কোলে নিয়ে হাঁটতে পারবে না, আমি বেশিক্ষণ ওকে কোলে নিয়ে হাঁটতে পারি না, কষ্ট হয়ে যায়। তো এই যে নাইটি দেখাদেখি হচ্ছে, এখন দেখি নাইটি নেব, দুটো তিনটে নাইটি পছন্দ হয়েছে, দেখা যাক, যদি ভালো লাগে আমিও একটা নিয়ে নেব। তো আমি এখান থেকে নাইটি কিনি, কারণ এখানে সমস্ত দামের নাইটি পাওয়া যায়, তো কিনে আমার বেশ ভালো লাগে। আর এই দেখো আস্তে আস্তে ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে, ওই যে বলেছিলাম দুপুরবেলার ঘুমানোর অভ্যাস, ও যদি দুপুরবেলা না ঘুমায় এরকমই করে, বাজারের মধ্যে ঘুমিয়ে গেছে, মানে কোথায় শোবে কি ওর কোনো মাথায় ওসব কাজ করে না, মানে ঘুম পেলে ওর ঘুমিয়ে পড়তে হবে। তো চলো আর বেশি দেরি করবো না, আমি যাবো একটুখানি কসমেটিক্স দোকানে, ওখানে আমার দুটো জিনিস কেনার আছে, তো ওখান থেকে দুটো জিনিস কিনে নিয়ে সোজা একদম টান টান বাড়ি চলে যাব, বেশি দেরি করবো না। আর দেখো কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে একটু আগে, রাস্তাঘাট পুরো কাদা হয়ে গেছে, মানে শুকিয়ে গেছিলো সমস্ত কিছু রাস্তাঘাট, আর আবার কাদা কাদা হয়ে গেছে। তো চলো দুটো ক্লিপ কিনে নিই। তো আমি বেশি কিছু কিনবো না, বিশেষ করে এসছি দিদির মেয়ের জন্য, তো কটা ক্লিপ গার্ডার কিনে দেবো, ক্লিপ গার্ডার কিনতে ভীষণ ভালোবাসে এগুলো, ও অন্য কোনো জিনিস পছন্দ করে না, যে ওকে চুড়ি কিনে দেবো বা গলার কোনো সেট কিনে দেবো বা আংটি টিপ বা যাই হোক না কেন, ও কিছুই পছন্দ করে না, ওর শুধু ক্লিপ আর গার্ডার এই দুটো পেলে ও ভীষণ খুশি। তো আমি ও যখনই ও এখানে আসে তখনই ওকে আমি এগুলো কিনে দিই। তো আমি বিশেষ করে কিছু কিনবো না, কারণ সামনে পুজো, আগে জামা টামা কেনাকাটা করে নিই, আর সেই বুঝে ড্রেসপত্র কেনাকাটা করে নিয়ে তারপরে সমস্ত কিছু তার সাথে ম্যাচিং করে ক্লিপ হোক টিপ হোক গার্ডার হোক যা লাগে তখন কিনবো, এখন আর ফালতু কিনে টাকাটা নষ্ট করবো না। তো ওর জন্য দু একটা জিনিস কিনে দেবো। তো যতই হোক আমার কাছে এসছে, আমার বাড়িতে, আমি মিমি বলে কথা, মানে আমাকেও মিমি বলে ডাকে, ছোটোর থেকে আমাকে মিমি বলে ডাকে, তো মিমি কিছু দেবে না সেটা কি কখনো হয়? তো চলো কেনাকাটা করে নিই, কেনাকাটা করে আর বেশি দেরি করবো না, সোজা বাড়ি চলে যাব। ছেলে ঘুমিয়ে পড়েছে, দিদির কষ্ট হয়ে যাচ্ছে, অনেকক্ষণ থেকে কোলে নিয়ে আছে ও। তো চলো বাড়ি গিয়ে দেখা করছি। তো বন্ধুরা, দিদিরা তো অনেক আগেই চলে গেছে, আর ভীষণ বৃষ্টি হচ্ছিলো আজকে, যখন আসে তখন অনেকটা আকাশটা ভালো মানে পরিষ্কার ছিল, রোদ উঠেছিল, কিন্তু যখন যায় মানে প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য তো যেতে অনেকটাই লেট হয়ে গেছে, ভেবেছিল সকাল সকাল চলে যাবে, মানে সন্ধ্যার আগে, তো সন্ধ্যার আগে যেতে পারিনি, যেতে যেতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, প্রায় 6টা 6:30 বেজে গেছিলো যেতে যেতে, বাজার থেকে সেটা সে তারপরে চলে গেছে। তো আর এদিকে ছেলে ঘুমিয়ে পড়েছে, এই যে দুপুরবেলা ওরা একটু ঘুমানোর অভ্যাস, ওরা আমার দুজনের ঘুমানোর অভ্যাস, তো ওরা আজকে ঘুমায়নি, আমার আজকে ঘুমায়নি, যেহেতু ওরা ছিল তার জন্য ঘুমটা হয়নি, আর ওর মনটাও একটু খারাপ ছিল, যেহেতু মাম্মাম চলে গেছে, আমার দিদিকেও মাম্মাম বলে ডাকে, ভীষণ ভালোবাসে, তো কান্নাকাটি করছিল, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো যদি ওকে যেতে উঠে পড়ে তো ভালো, যদি না ওঠে তাহলে তাহলে পরে ওকে ডেকে খাইয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা অন্য ভিডিও।